নমস্কার। আজ 1 জানুয়ারি 2024। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার টু অল 2024। আবার একটা নতুন বছরে আমরা পা রাখলাম। আর এই সুন্দর সকালে আমাদের বছর শুরু করছি। আজকে একটা নতুন গন্তব্যে যাব, মানে কৃষ্ণনগরের দিকে যাচ্ছি। তো পরবর্তীতে আমাদের ট্রেন আসছে। যাই হোক, তো আমাদের সাথে অবশ্যই আজকে আপনারাও যাবেন। আশা করছি আমরা আজকে দিনটা খুব ভালোভাবে আনন্দ করব। হ্যাপি নিউ ইয়ার টু অল। 2024। আর একটা কথা, আমাদের একজন নতুন সদস্য, এটা আমার বড় বাবা। আমাদের খুব মানে আদরের, কাছের, সম্মানের আমার নিজের বড় বাবা। উনি আর কি আমাদের বাড়িতে যেহেতু এসেছেন, আমরা একসাথেই 4 জনে মিলে, আজকে কিন্তু আমরা 3 জন নয়, আমরা 4 জনে মিলে বেরিয়ে পড়েছি। আজকে আমরা সারাদিন ধরে 4 জনে মিলে খুব আনন্দ করব। হ্যাপি নিউ ইয়ার 2024। আমরা এখন বনগাঁ জংশন, আজকে যাচ্ছি কৃষ্ণনগর। এই যে বনগাঁর নতুন সংযোজন হচ্ছে এসকেলেটর। আমরা এবার চলেছি বনগাঁ ছেড়ে চলে যাচ্ছি। এই যে বনগাঁ ছেড়ে যাচ্ছি কৃষ্ণনগরের দিকে। আমরা কৃষ্ণনগর সিটি জাংশনে এসে পৌঁছালাম। চলেছি কৃষ্ণনগরের পথে, যাচ্ছি রাজবাড়ির দিকে। আমরা চলে এসেছি আনন্দময়ী মা কালীর স্থানে। এই যে এইখান থেকে আমাদের যেতে হবে। এই যে লাইন পড়েছে, এই পাশে মিষ্টির দোকান আছে, এখান থেকে জিনিসপত্র কেনা যেতে পারে। এই যে আনন্দময়ী মায়ের মন্দির, আমরা চলে এসেছি আনন্দময়ী মায়ের মন্দিরে। এই হচ্ছে আনন্দময়ী মায়ের মন্দির, এই হচ্ছে গেট। ধূপের বেদি, মন্দির চত্বর, প্রচণ্ড ভিড় আজকে। আনন্দময়ী মায়ের মন্দিরে এসেছি। মা সবাইকে তুমি রক্ষা করো। গোপাল মন্দির, আর পাশে কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের আবক্ষ মূর্তি রয়েছে। মন্দির দেখে আমরা চলেছি রাজবাড়ির দিকে। এটা হচ্ছে আনন্দময়ী তলা। এই যে আমরা চলেছি, এই আজকের পুরো কৃষ্ণনগরটা আমরা এই দাদার সাথে দেখব। চলুন, আমরা কিন্তু রাজবাড়ির মধ্যে, রাজবাড়ির সামনে প্রায় চলে এসেছি। এই সেই রাজবাড়ি। দুর্গাপুজোর সময় খোলে? হ্যাঁ, না, দুর্গাপুজোর সময়, আপনার বাবাদের মেলার সময়, জগদ্ধাত্রী পুজোর সময়। আচ্ছা এই টাইম। আচ্ছা, আমরা এই যে চলে এসেছি কিন্তু রাজবাড়ির কাছে। এই যে আমার পেছনেই কিন্তু রাজবাড়ি রয়েছে।
সেখানে রাজবাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এই রাজবাড়িতে ঢোকার কোনো ব্যবস্থা নেই, বাইরে থেকেই আমাদের দেখতে হবে। এটা সেই গোপাল ভাঁড়, যাকে আমরা সবাই ভালোভাবে চিনি, তার জন্যই কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র নাম করেছিলেন এবং খুব সুখ্যাতি লাভ করেছিলেন। তার বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই হচ্ছে সেই বাড়ি। রাজবাড়ির সামনে এই গাছটা কিন্তু দেখার মতন, খেয়াল করে দেখুন, গাছটা কিন্তু ফাঁপা, একদমই ফাঁপা ভেতরটা, কিন্তু গাছটা কিন্তু বেঁচে আছে। এই যে দেখুন গাছটা, ঢুকে দেখা, এই যে আমাদের প্রিয়জিৎ ঢুকে পড়েছে গাছের মধ্যে। তাহলে দেখুন কীরকম ফাঁকা জায়গাটা। এই হচ্ছে রাজবাড়ি, কিন্তু রাজবাড়িতে ঢোকার কোনো ব্যবস্থা নেই। এখানে একটা কামান দেখতে পাচ্ছি, তাও দরজার ফাঁক দিয়ে দেখতে হচ্ছে, তাছাড়া উপায় নেই। এগুলো সবই মডেলের মতন সাজানো রয়েছে। ওরা আসছে, আর এই পিছনের তোরণটা দেখা যাচ্ছে, রাজবাড়ির দিক থেকে তোরণের ছবি। রাজবাড়ির আসল যে দরজাটা, সদর দরজাটা দেখুন বন্ধ করা, আর এখানে তো কিছু দেখা তো যাচ্ছে না, ওই ফাঁক দিয়ে ভেতরে আমরা একটা কামান দেখতে পাচ্ছি। তো মনে হচ্ছে এটা ঠিক এরকমভাবে জায়গাটাকে না রেখে এই এই সুন্দর রাজবাড়িটা কিন্তু একটা হেরিটেজ সাইটের রূপ পেতে পারতো, তাহলে কিন্তু অনেক পর্যটক কিন্তু এখানে সেইভাবে আসতে পারতো, জায়গাটা সম্পর্কে জানতে পারতো। কেন এরকমভাবে আছে সেটা কিন্তু ঠিক বুঝতে পারছি না। এখানে আসল যেই দালানটা, রাজবাড়ির দালানটা ওই যে দূরে দেখা যাচ্ছে, যেখানে আমরা যেতে পারলাম না। আর শোনা গেল, মানে কথিত আছে যে রাজা কৃষ্ণচন্দ্র এখানে দুর্গাপুজো তো করতেন, তো কোনো একবার পলাশির যুদ্ধের কোনো একটা কারণে একবার দুর্গাপুজো করা ওনার সম্ভব হয়নি, তো সেইবার থেকেই নাকি উনি এখানে জগদ্ধাত্রী পূজা শুরু করেছিলেন। এটা হলো সেই তরুণ। এটা হচ্ছে পুরনো দিনের স্থাপত্য, যদিও এখন এটা একটা বিদ্যালয়, স্কুল। রাজবাড়িতে কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, যত ঠাকুর আছে সব এখান থেকে আসবে রাজবাড়িতে, এসে আপনাকে রানীমা রাজামশাই দান করতেন। যে ফার্স্ট সেকেন্ড টাকাতে বলছি, শহরে সব ঠাকুর এখানে আসবে। হ্যাঁ রিনোভেট হয়েছে, ওটাও হয়েছে, এটাও হবে, বোঝা যাচ্ছে চলেছি পূর্ণিমনের দিকে। এবার আমরা ওখানে রয়েছে পুতুলপট্টি, সেটাই আমরা দেখতে চলেছি এবার। পুলিশ স্টেশন, এখান থেকে আমরা বাঁ দিকে বেঁকে গেলাম। এটা পুরনো জেলখানা।
এই হচ্ছে পুতুলপট্টি এখান থেকে। বাবা দেখুন, কৃষ্ণনগর ওমেন পিএস, ওমেন পুলিশ স্টেশন। এই হচ্ছে পুতুলপট্টি। আমরা এসেছি পুতুলপট্টিতে। দেখুন অসংখ্য মডেল সামনে। এসছি ঘূর্ণিতে। এই যে পুতুলপট্টি দেখুন। সুন্দর সুন্দর এখানে এগুলো, সাথে কিন্তু দাম লেখাও আছে। শোনো, যে নেবে কাকা সে ঠিক নেবে, পায়ের নিচে এমনই। কারণ আমি তো করবো। এই এই কাজটা বেশি ভালো লাগছে, এইটা বেশি ভালো লাগছে। আমাদের এই এক কালারের সত্যি, হ্যাঁ আমি দেখছি, দাঁড়া আমি দেখছি। আমরা এই দোকানে ঘুরে বেরিয়ে দেখছি কত সুন্দর সুন্দর কারুকার্য করা হাতের কাজ করেছি। খুব সুন্দর মাটির পুতুল, অনেকদিন থেকেই শুনেছি কৃষ্ণনগরের খাতা। যাই হোক, এখানে তো কারখানা, ভাই কারখানা কোন দিকে আছে? ও, কারখানা হলো এখানে তো নেই ভেতরে, ও তো মনে হয় দেখা তো সম্ভব নয়, তাই না? বাড়ি বাড়িতে তৈরি করে। হ্যাঁ, আর যে কারখানা আছে সব এই আমাদের কারখানায় বড় বড় স্ট্যাচু হয়। হ্যাঁ এই সব কারখানায় এই যে বড় বড় স্ট্যাচু, দেখুন ওইদিকে কি বড়। আর যত এইসব মাল, এই ছোট ছোট মাল হয়। হ্যাঁ, ছোট ছোট জিনিসগুলো না বাড়ি থেকে সব আসে। এটাও মনে হচ্ছে বিভিন্ন রকম গণেশ। হ্যাঁ, তারপর আছে তো। এটা কি? এই যে এটা আর একটা দোকানে এসেছি। লোক পাঠিয়েছিল যাতে ও জিজ্ঞাসা করে প্রথম দোকানটাতে তা এরকম গোপাল এই দোকানটা দেখার মতো। আমরা পট্টি থেকে এবার বেরিয়ে গেলাম। আমরা চলেছি এবার পূর্ণিমা মন্দিরে যাচ্ছি। একদিনের কৃষ্ণনগর ভ্রমণ। আমরা এসে পৌঁছেছি বুড়িমা মন্দিরে। এই হচ্ছে বুড়িমা মন্দির, কিন্তু এখন তো মূর্তি নেই। এই হচ্ছে বুড়িমা মন্দির। এখানেই পুজোটা হয়। কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। এই হচ্ছে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। এটা কৃষ্ণনগরের চার্চ খ্রিস্ট মন্দির। বেলা 3:30টার সময় এটা আবার পুনরায় খোলে। তার জন্যেই
আমরা এতক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম। যখন খুলেছে আমরা সবাই ভেতরে প্রবেশ করলাম। চারিদিকে বিভিন্ন ফাদারের মূর্তি বসানো আছে। মূল গেট দিয়ে ভেতরে প্রবেশ করছি। ভেতরে যিশুর বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন ছবি এবং মডেলের মাধ্যমে এটা এত সুন্দর করে সাজানো রয়েছে, সত্যি দেখবার মতো। এটা চার্চের প্রধান অংশ। এবার আমরা চার্চের প্রধান অংশে প্রবেশ করলাম। চলুন দেখে নেওয়া যাক। এবার গির্জার মধ্যে প্রবেশ করছি। গির্জার ভেতরে প্রেয়ার করার জায়গা। এখানে সবাই বসে প্রেয়ার করেন। আমরা কৃষ্ণনগরের এই যে নিউ পাবনা মিষ্টান্ন ভাণ্ডার, এখান থেকে একটু সরভাজা আর সরপুরিয়া নিলাম। আমাদের আজকে একদিনের প্রোগ্রাম শেষ হচ্ছে লুচি আর তরকারি দিয়ে। এই যে লুচি তরকারি দিয়ে আমাদের হাফ বেলা। বলো। হ্যাঁ, এইটা দিয়ে আমরা এখন টিফিন করবো। সকালবেলা তো আসলে আমরা খেয়ে দিয়ে বেরিয়েছিলাম, তাই এখন তো টিফিনটা পেয়ে গেছে। তো এখন এটা একদম ট্রেনের পাশে পড়ে এসেছি, এটা খাওয়া দাওয়া করবো। মিষ্টি কিনেছি, মিষ্টিও খাবো, সাথে করে চা খাবো, তারপরে আমরা ফিরবো। টাটা দিয়ে দাও। আমরা পৌঁছেছি রানাঘাটে। এই যে রানাঘাটের গাছে কি পরিমাণ পাখির আওয়াজ। এই যে এই যে ওয়েলকাম টু রানাঘাট জংশন। আর এই যে আজকের পর্ব আমাদের এখানেই শেষ হচ্ছে। আবার দেখা হবে আপনাদের সাথে আরও আর একটা নতুন জায়গায়। অবশ্যই করে আপনারা দেখতে থাকুন এবং যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।